এগুলো আমি বিশ্বাস করি না। আপনারা ছেলেরা অনেক খারাপ। শোনো, সবাই এক না। আর তুমি এমন করে বলছো কেন? আগে কয়টা প্রেম করছো? আমার নাম রিমি, তার নাম রাব্বি। আমাদের পরিচয় হয় আমার ফুফাতো বোনের বিয়েতে। রাব্বি আমার ফুফাতো বোনের খালাতো দেবর। আমাদের বাসা বরিশালে এবং রাব্বির বাসা ছিল যশোরে। বিয়ের সব রকম অনুষ্ঠান শেষে আমি আমার বোনের সাথে তার শ্বশুর বাড়িতে যাই, কারণ সবাই ছোট ছিলাম। আমাকে আমার বোনের সাথে পাঠানো হয়। রাব্বি চলে যায় যশোরে, আমাকে বলে, হাই। হ্যালো। একটা কথা বলবো? জি বলেন। আপনি মাইন্ড করবেন না তো? না, বলেন, কি বলবেন? তোমার ফেসবুক আইডির নামটা বলবা? কেন, আমার ফেসবুক আইডির নাম দিয়ে আপনি কি করবেন? আমি তো তোমার বাড়ি চলে যাব, তাই যদি তোমার সাথে অ্যাড হয়ে থাকি তাহলে কথা বলতে পারবো মাঝে মধ্যে, এই আর কি। তারপর আমি আমার ফেসবুক আইডির নাম দিই এবং অ্যাড হই। তারপর সে চলে যায় যশোরে এবং বিয়েতে গিয়ে রাতে আমাকে মেসেজ করে, হাই। হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। কি করো তুমি? কিছু না, আপনি? শুয়ে আছি। রাতে খাইছো? হ্যাঁ, খাইছেন আপনি? হ্যাঁ, খেয়েছি। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করো। আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স ফাইনাল ইয়ারে। তুমি কোন ক্লাসে পড়ো? নিউ 10। আচ্ছা, বাই, ঘুমাবো। এখনই ঘুমাবা? হ্যাঁ, ঘুমাবো, ঘুম আসছে অনেক। আচ্ছা, তাহলে ঘুমাও। বাই। বাই। ওকে, গুড নাইট। গুড নাইট। এভাবেই কথা চলতে থাকে। তার 15 দিন পরে রাব্বি আমাকে বলে, হাই। হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করো? কিছু না। আপনি কি করেন? কিছু না। খাইছো? খাইছি। আপনি খাইছেন? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, একটা কথা বলি? জি বলেন। আসলে কিভাবে যে বলি, কিন্তু তোমাকে কথা বলাটা খুবই দরকার। আচ্ছা, বলতেছি, শোনো। আমি না তোমাকে ভালোবেসে ফেলছি।
কি বলেন ওইসব? কবে থেকে ভালোবাসেন? যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন থেকেই তোমাকে আমি ভালোবেসে ফেলছি, কিন্তু বলা হয়নি। এগুলো আমি বিশ্বাস করি না। আপনারা ছেলেরা অনেক খারাপ। শোনো, সবাই এক না। আর তুমি এমন করে বলছো কেন? আগে কয়টা প্রেম করছো? একটাও করিনি। তাহলে এত কিছু জানো কেমনে? আর এসব বলতেছো কিভাবে? বান্ধবীদের কাছ থেকে শুনছি। কিন্তু সবাই তো এক না। আর তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি নিজে দেখেছি ওদের ব্রেকআপ হইতে, ওরা কষ্ট পাইতে। আমি ওইসব বিষয় জানি, আমাকে বলতে আসবেন না। দেখো, বিশ্বাস করো, আমি মৃত্যুর আগ অবধি তোমার সাথেই থাকবো। প্রমিস করলাম তোমাকে। আচ্ছা, তাহলে প্রপোজ করেন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? ইনশাল্লাহ কখনো ছেড়ে যাব না। মরণ হলে আলাদা ব্যাপার। ওইসব কথা বলবেন না। আচ্ছা, বলবো না। তুমি আমাকে তুমি করে বলো। আচ্ছা। এভাবেই কেটে যায় 2 বছর। তারপর আমার বাসা থেকে অন্য জায়গায় বিয়ের কথা বলে। আমি রাব্বিকে বলি। হাই, হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। খাইছো তুমি? হ্যাঁ, খেয়েছি। তুমি খাইছো? কি করো? বসে আছি। তুমি কি করো? এই তো ডিউটিতে। আচ্ছা, তাহলে ডিউটি করো। তুমি কি কিছু বলবা? বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো ব্যস্ত। আমি তোমার জন্য সব সময় ফ্রি। আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে। তুমি একটা কিছু করো প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই পাগল, তুমি কান্না থামাও। আমি দেখছি কি করা যায়। যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা, কালকে আমি আসতেছি তোমার বাসায় আমার ফ্যামিলিকে নিয়ে। আচ্ছা, আসো। তারপর ওর ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আমাদের বাসায় বিয়ের কথা বলে। আর আমার বাসার মানুষও মেনে নেয়, কারণ রাব্বি অনেক ভালো ছেলে এবং সেনাবাহিনীতে জব করত। তারপর আজ তুমি না আসলে হয়তো আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করতো। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। তুমি কান্না করছো কেন? এখন তো সব ঠিক আছে। আর আমি বলছি না, ইনশাল্লাহ আমি মরণের আগ অব্দি তোমার সাথে থাকবো।
ভালোবাসি তোমায়। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর ও ওর অফিসে চলে যায়। এর 15 দিন পর ও আসে ছুটি নিয়ে, কারণ 1 সপ্তাহ পর আমাদের বিয়ে। আমি আর রাব্বি আমাদের বিয়ের মার্কেট করতে যাই। আসার সময় আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়। এরপর আমার কিছুই মনে ছিল না। 1 সপ্তাহ আমি ঘুমাইছিলাম। 1 সপ্তাহ পর আমার জ্ঞান আসে। তারপর আমি শুনতে পাই রাব্বি নাকি মারা গেছে। এটা আমি কিছুতেই বিশ্বাস করতে চাইতাম না। সব সময় আমি রাব্বিকে আমার সাথে দেখতাম। এভাবে কেটে যায় 4 মাস। এরপর আমাকে রিহাবে ভর্তি করে, কারণ আমি কল্পনার জগৎ নিয়ে থাকতাম। এর 6 মাস পর আমি সুস্থ হই। তার 2 মাস পর আমার বাসা থেকে আমাকে একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার হাজব্যান্ড অনেক ভালো। ও আমাকে রাব্বির কবরের পাশে নিয়ে যায়, এবং কি রাব্বির মৃত্যুবার্ষিকীর দিন ও অনেক বড় মিল্লাত দেয়। ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি না রাব্বিকে এখনও ভুলতে পারি নাই, কারণ ও ওর কথা রাখছে। ও মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে ছিল। আসসালামু আলাইকুম। আগে একটা কথা বলি, এই গল্পটা যখন আমি এডিট করতেছি, এখনও লাস্টের ভয়েসটুকু অ্যাড করি নাই, তখন আমি জানতাম না যে এটা একটা স্যাড স্টোরি। কারণ কি, আমি কিন্তু গল্প পড়ি না, আমার এগুলো ভাগ করা আছে। মনে করেন আমি শুধু এডিট করি। তো আমি সব কিছু রোমান্টিক মিউজিক সব কিছু বসাইছি। লাস্টে যখন আমি আলাদা ভয়েসটা বসাইলাম, তখন আমি দেখি না, এটা তো পূর্ণতা না, এটা তো স্যাড স্টোরি। মানে নিজেই শক খাইয়ে গেছি। তো কি আর বলবো, মানে এরকম মানুষ ভালো লাগে যারা কথা দিয়ে কথা রাখে। বর্তমানে বেশিরভাগ মানুষই মুহূর্ত সুন্দর করার জন্য কথা দেয়, আর এরকম স্টোরি খুবই খারাপ লাগে। যদিও এটা একজন দিছে, তার মানে এটা সে নিজে বানাই দেয় না, তার লাইফ স্টোরি দিছে। জানি না তার কী অবস্থা কেমন আছে। আর একজন চলে গেছে, তারপর আল্লাহ তার একটা ভালো মানুষ দিছে। তার জন্য দোয়া করবেন সবাই। আপনাদের কাছে কেমন লাগছে স্টোরিটা জানাইবেন। আর যারা রিলেশন করেন তাদেরকে বলতেছি, সম্পর্ক সবসময় হাইট রাখার ট্রাই করবেন। সম্পর্ক মানুষের কাছে তুইলা ধরবেন না যে আপনারা একটা সম্পর্ক করতেছেন। যত হাইট রাখবেন সম্পর্কে, তত ঝামেলা কম হবে। যত মানুষের কাছে তুইলা ধরবেন, মানুষ দেখাইবেন, এই সম্পর্কে তত ঝামেলা বাঁচবে বেশি। আর একটা ব্যাপার আছে, চোখ লাগার একটা ব্যাপার আছে। আপনারা মানেন কি মানেন না জানি না, বাট এটা সত্যি। চোখ লাগার কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। মানুষের দিক মানুষের চোখ লাগে। যেরকম এইরকম বলে না যে তুই আগে এত শুকনো ছিলি, এত সুন্দর হয়ে গেলি কীভাবে, এইরকম কিছু চোখ লাগে। তারপর বলে না, ওরা এত সুন্দর, দেখ কী সুন্দর কাপড়, ওদের কত সুন্দর মানাইছে, মানে এরকম চোখ লাগে কিছু জিনিস। বাট এগুলো কিন্তু সত্যি। তো এইটা বলতেছি, যত হাইট রাখবেন রিলেশনশিপ, তত রিলেশনের ভিতর ঝামেলা কম হবে। বুঝতে পারছেন? আর এই স্টোরিটা আমি এডিট করার সময় নিজেই শক খাইছি। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানি না, অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আপনাদের স্টোরি থাকলেও আমার পেজে নক দিবেন। ধন্যবাদ।